হ্যালো, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 4 এর উইংস পার্ট 1 বই পড়ব। তো চলো শুরু করি। তোমাদের বইয়ের 19 পেজে দেখো, এখানে প্রপার নাউন আর কমন নাউন আজকে আমরা শিখব। তো দেখো কি বলেছে, the words that refer to the names of particular persons, places or things are called proper noun. প্রপার নাউন বলতে বোঝাবে পার্টিকুলার পার্সন, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বা নির্দিষ্ট কোনো জায়গা বা কোনো বস্তুকে যদি বোঝায় তাহলে সেটি হচ্ছে প্রপার নাউন আমরা বলবো। প্রপার নাউন্স অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার্স। প্রপার নাউন সবসময় কী হয়, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। এক্সাম্পল যেমন কলকাতা, রবীন্দ্রনাথ টেগোর, দ্য হুগলি রিভার, দ্য হিমালয়। কলকাতা বলতে এখানে কলকাতাকেই বুঝিয়েছে, কলকাতার জায়গাকে বুঝেছে, অন্য কোনো জায়গাকে বোঝায়নি। রবীন্দ্রনাথ টেগোর বলতে এখানে নির্দিষ্ট ব্যক্তিকেই বুঝিয়েছে, তাই না? হুগলি রিভার বলতে হুগলি নদীকেই বুঝিয়েছে। হিমালয় বলতে হিমালয় পর্বতকেই বুঝিয়েছে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝানো হয় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এরপর অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে দেখো, সার্কেল দ্য ওয়ার্ড ইন ইচ সিরিজ হুইচ ইজ নট এ প্রপার নাউন। এই যে ABCD করে দেওয়া আছে, এই লাইনের যেটি হচ্ছে প্রপার নাউন নয় সেটিকে আমাদের গোল করতে হবে। তো দেখো, রীতা, রাকেশ, সার্কেল, শিলু। দেখো, রীতা ক্যাপিটালে শুরু, রাকেশ ক্যাপিটাল দিয়ে শুরু, শিলু ক্যাপিটাল দিয়ে শুরু, সার্কেল কিন্তু স্মল দিয়ে শুরু। আর এই তিনটা হচ্ছে নাম, এই তিনটা হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়েছে, কিন্তু সার্কেল মানে গোল, এই গোলকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি। তো এটি প্রপার নাউন নয়, তো এটিকে আমরা গোল করবো। বি নাম্বার, আগ্রা, সিটি, কলকাতা, দার্জিলিং। আগ্রা হচ্ছে আগ্রা জায়গা, কলকাতা একটা জায়গা, দার্জিলিং জায়গা, কিন্তু সিটি মানে শহর, এখানে কিন্তু নির্দিষ্ট শহরের কথা বলা নয়, তাহলে এটি হচ্ছে প্রপার নাউন নয়। তারপরে সি নাম্বার, সঞ্জীব, রূপম, সুজয়, চিলড্রেন। সঞ্জীব, রূপম, সুজয় এগুলো নির্দিষ্ট নাম, কিন্তু চিলড্রেন মানে এখানে শিশুদেরকে বুঝিয়েছে, নির্দিষ্ট করে কোনো শিশুকে নাম ধরে বলেনি। তবে ডি নাম্বার, সাইনা, প্লেয়ার, ম্যারাডোনা, ঝুলন। সাইনা, ম্যারাডন, ঝুলন এগুলো হচ্ছে নাম, কিন্তু প্লেয়ার মানে খেলোয়াড়, সব খেলোয়াড়কেই বুঝিয়েছে। এখানে নির্দিষ্ট করে বলে নাই, সেজন্য এটি প্রপার নাউন নয়। তারপর ই নাম্বার আছে হাট, মানে কুড়েঘর, তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এগুলো হচ্ছে বিখ্যাত জায়গা, তাই না? তাজমহল, রেড ফোর্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর হাট মানে হলো কুড়েঘর, তো এটি হচ্ছে প্রপার নাউন নয়, এটিকে সার্কেল করতে হবে। এরপর আছে মৌমিতা, নিলয়, মুমতাজ, আদ্রিয়ান, মাদার। এইগুলি সবগুলোই হচ্ছে নাম, কিন্তু মাদার মানে এখানে মা ওকে বুঝিয়েছে, নির্দিষ্ট করে আমার মা বা তোমার মাকে বোঝায়নি, তো এটি হলো প্রপার নাউন নয়। তারপর দেখো কি বলেছে, দ্য ওয়ার্ডস হুইচ ইউ হ্যাভ সার্কেল ডু নট পয়েন্ট to any particular person, place or things, but is common to all persons or things of the same class or kind. These words are known as common noun. যে শব্দের মধ্যে এক জাতির, দেখো কি বলছে, পয়েন্ট ডু নট পয়েন্ট টু এনি পার্টিকুলার পার্সন, কোনো নির্দিষ্ট করে ব্যক্তিকে বোঝাবে না, জায়গাকে বোঝাবে না, বস্তুকে বোঝাবে না, কিন্তু কি বলেছে যে পার্সন অর থিংস অফ দ্য সেম ক্লাস, কিন্তু যাকে বোঝানো হবে সেগুলি হচ্ছে সেই জাতির মধ্যে পড়বে। একটি ব্যক্তি বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝাবে, তাকে কমন নাউন বলবে। দেখো, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দেখো, এখানে দিয়েছে ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ। এখানে গাছ বলতে সমস্ত গাছকেই বুঝিয়েছে, নির্দিষ্ট করে আম গাছ বা জাম গাছকে বোঝায়নি। টিচার মানে শিক্ষক, শিক্ষক বলতে সব শিক্ষকদেরই বুঝিয়েছে, ঠিক আছে? শুধু নির্দিষ্ট করে অঙ্কের শিক্ষক, বাংলার শিক্ষক বা নাম ধরে কোনো শিক্ষকের নাম এখানে বলেনি। ম্যান মানে মানুষ, মানুষ বলতে সব মানুষকে বুঝেছে। রিভার বলতে সব রিভার, গার্ল মানে মেয়ে, সব মেয়েদের বুঝেছে। লাভ মানে ভালোবাসা, আয়রন এগুলো হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝানো নাই, ঠিক আছে? এগুলি হচ্ছে কমন নাউন।